So hello everyone, I hope you are fine. তো আজকে আমরা গ্রাফের দুইটা প্রবলেম করে তোমার ফর্মুলা যে আছে এক্সেলারেটেড বডির যে v equal to u plus at s equal to ut plus half at square and v square minus u square equal to twice সেগুলা গ্রাফিক্যাল মেথডে আমরা প্রুফ করে দেব। সো লেটস স্টার্ট। সো আজকে আমরা প্রথম একটা প্রবলেম দিয়ে স্টার্ট করি। ওকে, সো প্রবলেমটা আমি এখানে in figure 1, okay, shows the graph of the x coordinate, of a particle okay, going along the x-axis, as a function of time, full stop. Find small a দিয়ে the average velocity তারপরে b দিয়ে the average velocity during 0 to 10 second আর b দিয়ে instantaneous velocity at 2, 5, 8 and 12 second. Okay, this is the question. তো আমরা গ্রাফটা ড্র করে নিই। গ্রাফটা তোমার হলো এইভাবে, এটা তোমার x কোঅর্ডিনেট, এটা তোমার টাইম কোঅর্ডিনেট, এটা x, this is your t সেকেন্ড। ওকে, আর গ্রাফটা তোমার এইভাবে আছে, এইভাবে গিয়ে like this. ওকে, এটা তোমার 2.5 সেকেন্ড, এটা তোমার 7.5, এটা তোমার 10 and এটা তোমার 15। ওকে, এটা 50, এটা তোমার 100, এটা তোমার মিটারে আছে। ওকে, এটা কোঅর্ডিনেট 0, এটা তোমার গ্রাফ দেওয়া আছে। তো এখান থেকে কি বার করতে লাগে তোমার? দেখো, the average velocity is during 0 to 10 seconds, 0 থেকে 10 সেকেন্ডের মধ্যে এভারেজ ভেলোসিটি কত তোমার বার করতে লাগবে প্রথমটা। সলিউশন এ দিয়ে দেখো, এভারেজ ভেলোসিটির আমরা ডেফিনিশন কি জানি? এভারেজ ভেলোসিটি ইকুয়াল টু হোয়াট উই নো, তোমার টোটাল ডিসপ্লেসমেন্ট divided by total time, এখন দেখো 0 থেকে 10 সেকেন্ডের মধ্যে টোটাল ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? 0 থেকে 10 সেকেন্ডের মধ্যে ডিসপ্লেসমেন্ট কতটুকু হচ্ছে? 100 তো বেশি কিছু হয়নি। তো টোটাল ডিসপ্লেসমেন্ট কত? 100 মাইনাস 0। আর টোটাল টাইম কত তোমার? 10 মাইনাস 0। অবভিয়াসলি টোটাল টাইম তো 0 থেকে 10 তো 10, ইনিশিয়াল মাইনাস ফাইনাল আর কি। সো 100 ডিভাইডেড বাই 10 মানে 10 মিটার পার সেকেন্ড। সো আমার প্রথম প্রবলেমটা হয় যে এভারেজ ভেলোসিটি যেটা, এটা আমার কত? 10 মিটার পার সেকেন্ড, 0 টু 10 সেকেন্ডের মধ্যে। তখন আমার বার করতে হবে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এট 2, 5, 8 and 12 সেকেন্ড। ওকে, তো এটা আমরা একটা করে বার করি। সো দেখো, এই যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এট 2 সেকেন্ড কোন টাইম রেঞ্জের মধ্যে পড়েছে? এই টাইম রেঞ্জের মধ্যে পড়েছে। 2 সেকেন্ড যেটা, এটা এই 0 থেকে 2.5 এর মধ্যে পড়েছে। তো আর দেখো 0 থেকে 2.5 এর মধ্যে পজিশন টাইম গ্রাফটা তোমার কি হয়ে গেছে? স্ট্রেট লাইন। এর মানে কি ভেলোসিটি আমার ইউনিফর্ম। আমি আমার আগের লেকচারগুলোতে আমি বলেছি যে পজিশন টাইম গ্রাফ যখন তোমার স্ট্রেট লাইন হয় তখন এটাকে ইউনিফর্ম ভেলোসিটি মানে কি? ভেলোসিটি সমান। তো 0 থেকে 2.5 এর মধ্যে তোমার ভেলোসিটি কি রয়েছে? তোমার সেম রয়েছে। তো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে এক্স্যাক্টলি 2 সেকেন্ডে ভেলোসিটি কি থাকবে? তোমার সেম।
আমি ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটির সময় বলেছিলাম যে আমাদের যদি ভেলোসিটি যদি ইউনিফর্ম যদি হয়, ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি কি হয়, সেম থাকে, মানে ওই টাইম রেঞ্জের মধ্যে। নন ইউনিফর্ম হলে আমার দরকার পড়ে। কিন্তু 0 থেকে 2.5 এর মধ্যে ভেলোসিটি দেখো তোমার একদম সেম রয়েছে, এই জন্য তো পজিশন টাইম গ্রাফটা তোমার এইভাবে উঠেছে। তো আমি যদি 0.25 এর মধ্যে গ্রাফটা যদি স্লোপ যদি বার করে নিই, বার করলে কি পাবো, ভেলোসিটি। আর এটাই কি হবে, 2 সেকেন্ডেরও ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি হবে। তো velocity between 0 to 2.5 second equal to the slope of the xt graph. ওকে, তো স্লোপ বার করার জন্য আমরা কি নেই, দুইটা পয়েন্ট নেই। এখন তো দেখো স্পেসিফাই করা আছে, এটা তো নিতে পারবো না, এটা তো গ্রাফের মধ্যেই পড়ছে না, এইটা আর এইটা নেই, এই দুইটা পয়েন্ট নেই। তো স্লোপ কি করে বার করতে লাগে, x2 minus x1 divided by t2 minus t1। x2 কি ফাইনালটা, ফাইনাল কত, 50 minus 0, t2 2.5 minus 0, তো 50 divided by 2.5 মানে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। তো দেখো 0 থেকে 2.5 এর মধ্যে আমার যদি ভেলোসিটিতে 20 মিটার পার সেকেন্ড যদি হয়, ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি এট 2 সেকেন্ড কি হবে তোমার, 20 মিটার পার সেকেন্ড। 0 থেকে 2.5 এর মধ্যে তোমার ভেলোসিটির কাটা স্পিডোমিটারে তোমার 20 এর মধ্যেই রয়েছে, এক্স্যাক্টলি 2 সেকেন্ড কি 20 এর মধ্যেই থাকবে। ওকে, সো এটাও তোমার কি হবে, ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি এট 2 সেকেন্ড গেল। ওকে, আশা করি বুঝতে পেরেছো এটা। এখন বলেছে 5 সেকেন্ডে তোমার ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি কি হবে। 5 সেকেন্ডে তোমার ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি কি, এখন 5 সেকেন্ড কোন টাইম রেঞ্জের মধ্যে পড়েছে দেখো, 2.5 থেকে 7.5 এর মধ্যে। তো 2.5 থেকে 7.5 এর মধ্যে আমি যদি ভেলোসিটি বার করে নেই, ঠিক আছে, তো 5 সেকেন্ডও বের হয়ে যাবে। তো ভেলোসিটি between 2.5 second to 7.5 second equal to কি হবে, slope of the xt graph। ওকে, তো এখানে দেখো, এখানে তার কোনো স্লোপ আছে নাকি, স্লোপ নাই তো, প্যারালাল হয়েছে, ইট হ্যাজ নো স্লোপ। বা এক কথা বলতে পারো x2 minus x1 divided by t2 minus t1। এখন x1 আর x2 ভ্যালু দুইটাও দেখো সেম, দুইটা পয়েন্ট নিলাম স্লোপ বার করতে, দুইটাও তো 50-50, মানে 50 minus 50 divided by 7.5 minus 2.5, তো আলটিমেটলি কত আসবে, 0 divided by যত থাকে এখানে মানে 0 obviously। ওকে, কেন কি ডিসটেন্সই তোমার কভারড হয়নি, তো ভেলোসিটি তোমার 0 থাকবেই। তো 2.75 এর মধ্যে 2.5 থেকে 7.5 এর মধ্যে ভেলোসিটি কি তোমার 0। তো 5 সেকেন্ডে ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি কি হবে তোমার 0, সেটা এক্স্যাক্টলি হবে ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি এট 5 সেকেন্ড। শেষ। তো 5 সেকেন্ডে আমরা ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি বার করা হয়ে গেল। এখন আমরা 8 সেকেন্ডেরটা দেখি। 8 সেকেন্ডেরটা দেখি। 8 সেকেন্ডটা কোনটা আমাদের পড়েছে দেখো, 7.5 থেকে 10 এর মধ্যে। তো velocity between 7.5 second to 10 second, 7.5 second to 10 second এর মধ্যে এটা কি হবে, ওই আবার স্লোপ অফ xt গ্রাফ। এখন দেখো 7.5 থেকে 10 সেকেন্ডের মধ্যে স্লোপকে এইভাবে পার করতে লাগে। 7.5 থেকে 10 সেকেন্ডের মধ্যে গ্রাফটা দেখো কিভাবে উঠছে, স্ট্রেট লাইনের মতো উঠেছে এইভাবে, মানে এখানেও কি তোমার ভেলোসিটি ইউনিফর্ম, স্ট্রেট লাইন উঠলেই তোমার ইউনিফর্ম। ওকে, তো আমাদের 7.5 থেকে মানে 7.5 থেকে 10 সেকেন্ডের মধ্যে ভেলোসিটি রয়েছে সেম, তো 8 সেকেন্ডেও তো সেমই ভেলোসিটি হবে। তো দুইটা পয়েন্ট নিলাম, এইটা আর এইটা। ওকে,
তো x2 কত তোমার 100, ওই যে দ্বিতীয় মিনিটে 100 মাইনাস 50 আর 10 মাইনাস 7.5, so 50 divided by 2.5, ওকে। এটা কত হবে তোমার 20 মিটার পার সেকেন্ড। তো 7.5 থেকে 10 সেকেন্ডের মধ্যে ভেলোসিটি রয়েছে এটা, তো এক্স্যাক্টলি 8 সেকেন্ড তো কত রয়েছে ইনস্ট্যান্ট ভেলোসিটি at 8 সেকেন্ড, এটা কত থাকবে, এটাই থাকবে, ওকে। তোমার 8 সেকেন্ডে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বার করা আমার হয়ে গেল। আর লাস্ট আমার বাকি হচ্ছে 12 সেকেন্ডে। 12 সেকেন্ডে আমি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কত বার করব। এখন দেখো 12 সেকেন্ডটা কোনটার মধ্যে পড়েছে, 10 থেকে 15 এর মধ্যে, 10 থেকে 15 এর মধ্যে। আর গ্রাফটা যে নেমেছে ইউনিফর্মলি নেমেছে, স্ট্রেট লাইনের মতো, ঠিক আছে, মানে তার নেগেটিভ অ্যাক্সেলারেশন যেটা সেমই রয়েছে, নিচে নেমেছে মানে কি নেগেটিভ নেগেটিভ ভেলোসিটি, ওকে, নেগেটিভ ভেলোসিটি নিয়ে নেমেছে। আর এই নেগেটিভ ভেলোসিটির ভ্যালু কি রয়েছে, সেম স্লোপ উপরের দিকে হতে পারে নিচের দিকে হতে পারে। উপরের দিকে হলে পজিটিভ ভেলোসিটি পজিশন টাইম গ্রাফে, নিচের দিকে হলে নেগেটিভ ভেলোসিটি ক্যান বি নেগেটিভ, ওকে। তো 12 টা তো 10 আর 15 এর মধ্যে পড়েছে, তো 10 আর 15 এর মধ্যে যেটা ভেলোসিটি হবে 12 সেকেন্ডেরও সেম। তো ভেলোসিটি between 10 সেকেন্ড টু 15 সেকেন্ড আমি বার করে নিই, এটা কি হবে স্লোপ অফ xt গ্রাফ, ওকে। তো x2 minus x1 divided by t2 minus t1, কোন দুইটা পয়েন্ট নিয়ে নিই, 10 থেকে 15 মধ্যে কোন দুইটা পয়েন্ট নিতে পারবো, এইটা আর এইটা, এটা হবে ইনিশিয়াল, এটা ফাইনাল। ফাইনালে তোমার পজিশন কত 0, দেখো 15 সেকেন্ডের পজিশন কত তোমার 0 minus 100 t2 minus t1, 15 minus 10 minus 100 divided by 5 মানে minus 20 মিটার পার সেকেন্ড। তো আমার 10 থেকে 15 এর মধ্যে তোমার ভেলোসিটি কত minus 20 মিটার পার সেকেন্ড। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি at 12 কি হবে তোমার সেমই হবে, মানে কি ইউনিফর্ম। তো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি at 12 সেকেন্ড তো কি থাকবে, এইটাই থাকবে, ওকে। তো আসলে বুঝতে পারছো, তো আমার এই প্রবলেমটা সলভ করে হয়ে গেল। তো আমরা নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট প্রবলেম আরেকটা তোমার গ্রাফে আরেকটা দেখি আমরা। গ্রাফেরই আমরা আরেকটা প্রবলেম দেখি। আচ্ছা, 2 নম্বর প্রবলেমটা দেখি। acceleration time graph of a particle moving in a straight line is as shown in figure. Full stop. Velocity of particle at time t is equal to 0 is 2 meter per second. Full stop. Find the velocity at the end of fourth second. Okay, so আমি গ্রাফটার উপরে দিই, তোমার এক্সপ্রেশন ভার্সেস টাইম গ্রাফটা তোমার এখানে দেওয়া আছে। এদিকে তোমার t which is in second, আর এদিকে তোমার a, এটা মিটার পার সেকেন্ড স্কয়ার আছে, ওকে। এটা 0 এইভাবে,
the 2, the 4, the 4. ওকে, এই তোমার গ্রাফটা দেওয়া আছে। এখান থেকে তোমাকে বার করতে হবে ফাইন্ড দ্য ভেলোসিটি এট দ্য এন্ড অফ দ্য 4th সেকেন্ড। 4 সেকেন্ড পরে এই গ্রাফ থেকে অ্যাক্সেলারেশনের গ্রাফ থেকে তোমার বার করতে হবে একটা অবজেক্টের 4 সেকেন্ড পরে তার ভেলোসিটিটা কত হবে তোমার বার করতে হবে। আর এখানে কন্ডিশন কি দেওয়া আছে এটা ভালো করে দেখো, at time t is equal to 0 velocity is 2 meter per second, মানে এটা তার ইনিশিয়াল ভেলোসিটি। ঠিক আছে, টাইম যখন 0 তখন তো ইনিশিয়াল ধরা হয় না, তার ইনিশিয়াল ভেলোসিটি হলো 2 মিটার পার সেকেন্ড। ইনিশিয়াল ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড যদি হয় তাহলে 4 সেকেন্ড পরে তার ভেলোসিটি কত হবে তোমার বার করতে লাগবে অ্যাক্সেলারেশনের এই গ্রাফটা দেখে। ওকে, সো দেখো আমরা করব কি করে। দেখো আমরা একটা জিনিস জানি যে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফের এরিয়া তোমাকে কি দেয়, চেঞ্জ ইন ভেলোসিটি চেঞ্জ ইন ভেলোসিটিটা দেয় না। যেরকম ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া দিতে তোমাকে পজিশন বা ডিসপ্লেসমেন্ট কভার্ড, তোমার অ্যাক্সেলারেশন টাইম গ্রাফের তোমার এরিয়াটা কি দেবে তোমাকে, চেঞ্জ ইন ভেলোসিটি দেবে। ওকে, সো চেঞ্জ ইন ভেলোসিটি ইকুয়াল টু কত হবে তোমার, এরিয়া আন্ডার এটি গ্রাফ, এরিয়া আন্ডার এটি গ্রাফ। চেঞ্জ ইন ভেলোসিটি ইকুয়াল টু হবে এরিয়া আন্ডার এটি গ্রাফ। তো চেঞ্জ ইন ভেলোসিটি কি হবে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, vf মাইনাস vi। এই vi টা অ্যাকচুয়ালি কি হচ্ছে, t is equal to 0.2 মিটার পার সেকেন্ড, আর vf টা কি আফটার 4th সেকেন্ড। ওকে, তো আমার ওই vf টার ভ্যালু বার করে নিলে আমার প্রবলেমটা সলভ হয়ে যায়। ইকুয়াল টু কি হবে, এরিয়া আন্ডার এটি গ্রাফ। মানে এরিয়াটা ওই যে এরিয়াটা বার করতে লাগবে, তখন এই এরিয়াটা কি দেখো ট্রায়াঙ্গেলের এরিয়া না, হাফ ইন্টু বেস ইন্টু হাইট হবে। হাফ ইন্টু বেস কত দেখো, তার 4 আর হাইট কত 4। তো vi এখানে কি হবে তোমার 2, এই যে টাইম টি ইকুয়াল টু টাইম যখন তোমার 0 তখন ভেলোসিটি 2 সেকেন্ড, তো vi হবে তোমার 2 আর এটা 8, মানে va কত হবে তোমার 8 প্লাস 2 মানে 10 মিটার পার সেকেন্ড। তো এটা হলো তোমার আফটার 4th সেকেন্ড তোমার ভেলোসিটি কত হবে বলে পাবে। একদম বেসিক প্রবলেম আমি তোমাকে দেখালাম। ওকে, পরীক্ষাতে আরো তোমার থাকতে পারে, বেসটা তোমার স্ট্রং করাটা খুবই দরকার। আমরা গ্রাফের মোটামুটি প্রবলেমস দেখা রাখলাম, আমরা আরো গ্রাফের প্রবলেমসগুলো দেখব। ওকে, কনসেপচুয়ালি প্রবলেমসগুলো আমরা দেখব। এখন আমরা তোমার কিছু ফর্মুলাসগুলো আমরা প্রুফ করে নেব। কোন ফর্মুলাসগুলো প্রুফ করব দেখো, তোমরা ক্লাস 9 এগুলো প্রুফ করেছো গ্রাফিক্যাল মেথড দিয়ে, এই যে s = ut + half at square, মানে একটা অবজেক্টে যদি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করে তো তার ইকুয়েশন অফ মোশন তিনটা থাকে, s = ut + half at square, তারপরে v = u + at, আর v স্কয়ার মাইনাস u স্কয়ার ইকুয়াল টু 2s। তো আমি পরীক্ষাতে কিন্তু এই ইকুয়েশনসগুলো প্রুফ করার জন্য একটা গ্রাফিক্যাল মেথডে করার জন্য, আর একটা বলে তোমার ক্যালকুলাস মেথড দিয়ে ইউজ করে করার জন্য। আমি আজকে তোমাদের গ্রাফিক্যাল মেথডে প্রথমে দেখিয়ে দিচ্ছি, এরপরে তোমার ক্যালকুলাস মেথডে। সো derivation of equations of motions, equations of uniformly accelerated motion, uniformly accelerated motion from velocity time graph, derivation of equations of uniformly accelerated motion from velocity time graph. ওকে, velocity time graph থেকে আমি ইকুয়েশন অফ মোশন যে তোমার তিনটা আছে এইটা আমরা বার করব। আমি গ্রাফটা ড্র করে নেই। এই গ্রাফটা তিনটা ফর্মুলার জন্য কি থাকবে, তোমার ডেরিভেশনের জন্য তোমার কি থাকবে, সেম থাকবে। তো এদিকে তোমার কি হয়ে গেল ভেলোসিটি, এটা তোমার ভেলোসিটি, এদিকে হয়ে গেল তোমার টাইম,
এটা তোমার অরিজিন ও, মনে করো অবজেক্টের একটা ইনিশিয়াল ভেলোসিটি আগে থেকে আছে which is u, এ থেকে বি তে গেল, আর বি তে যখন গেল তখন তার ফাইনাল ভেলোসিটি কি হলো তোমার ভি, আর ইনিশিয়াল ভেলোসিটি u আছে। আমি কি করলাম, এদিকে নিয়ে পারপেন্ডিকুলার তোমার ড্র করলাম, আর এদিকে এ থেকে ডি জয়েন করলাম, এই হলো তোমার ডায়াগ্রাম। এ থেকে বি যে অবজেক্টটা গেল 50 সেকেন্ড অবধি ধরে মুভ করলো। একটা অবজেক্ট মানে এ থেকে বি তে গেছে, ওকে, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের জন্য এটা বেরি, এ থেকে বি তে গেছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে, কত টাইমের মধ্যে এ থেকে বি ভেলোসিটি ইয়ে করেছে টি টাইম, ওকে, এ থেকে বি অবধি টি টাইম অবধি তার অ্যাক্সেলারেশন হচ্ছে। একটা অবজেক্ট স্মল এ অ্যাক্সেলারেশন নিয়ে ধরে নাও টি টাইম অবধি গেল, তুমি যদি তোমার স্মল এ অ্যাক্সেলারেশন টি টাইম অবধি দেখানো হচ্ছে, আর তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, ফাইনাল ভেলোসিটি ভি, ওকে, এ থেকে বি তে পৌঁছতে সময়। আর বিই আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এডি জয়েন করলাম, ওকে। সো এখন আমি প্রথম, তো এখানে সলিউশন দিয়ে মানে এখানে ওএ তোমার কি বোঝাচ্ছে, ওএ আর ইডি, ওএ ইডি এগুলা কি বোঝাচ্ছে ইউ, দেখো ওএ আর ইডি এগুলা সেম না, এটা ই, ইডি সেম না, ওএ আর ইডি, তো ইনিশিয়াল ভেলোসিটি ইউ বোঝাচ্ছে। আর ওসি আর ইবি, ওসি আর ইবি তোমার কি বোঝাচ্ছে ফাইনাল ভেলোসিটি ভি। আর ওই আর এডি এটা টাইম টি বোঝাচ্ছে, তুমি নিজেই দেখে নাও। ওসি ঠিক আছে, সি এখানে দেখিনি মনে হয় নাকি, ও থেকে, ও সরি সি এখানে, ওসি আর ইবি, ও থেকে সি, এটা ও থেকে, ও থেকে সি আর ই থেকে বি, ওগুলো কি বোঝাচ্ছে তোমার ভি। আর ও থেকে ই, ও থেকে ই এটা প্যারালাল করে এ থেকে ডি কি বোঝাচ্ছে টাইম টি তোমার বোঝাচ্ছে, ওকে। সো আমরা প্রথম কোন ফর্মুলা প্রুফ করতে লাগে, v is equal to u plus at, এই ফর্মুলাটা আমরা প্রুফ করব। এই ফর্মুলার জন্য আমরা কি ইউজ করব, একটা ফর্মুলা আমরা জানি অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে আমি কি জানি, অ্যাক্সিলারেশন হলো তোমার স্লোপ অফ ভেলোসিটি টাইম গ্রাফ, ঠিক আছে। তো ওর অ্যাক্সিলারেশনকে আমি যদি a দিয়ে যদি বুঝাই, স্লোপ, স্লোপ আমরা কি করে বার করি, দুইটা পয়েন্ট নেই, ঠিক আছে। আর এরপরে দেখেছিলাম এগুলো কি হয়, ওই ট্রায়াঙ্গেলের ওই এইটা ডিভাইডেড বাই এটা tan থিটা হয় না, স্লোপ মানে কি হয় tan থিটা, এটা যদি থিটা যদি তুমি যদি ধরো, ঠিক আছে, তো স্লোপ কি হয় তোমার tan থিটা। আর tan থিটা অ্যাকচুয়ালি কি, পারপেন্ডিকুলার বাই বেস, দ্য পারপেন্ডিকুলার বাই বেস। এই জন্য আমি এখানে বিডি বা ডিবি যাই লিখো একই কথা, বিডি ডিভাইডেড বাই এডি, পারপেন্ডিকুলার বাই বেস লিখলাম। আবার দেখো বেস ইনফ্লুয়েন্স a is equal to বিডি কে কি লেখা যায়, বিডি কে বিই মাইনাস ডিই, আর এডি কে আবার কি লেখা যায় ওই। দেখো বিডি, বিডি কে কি লেখা যায় বিই, বিই মাইনাস ডিই না, ডিই থেকে ডি মাইনাস করলে তো এটা থাকবে এটা, আর এডি কে কি লেখা যায়, এডি কে ওই। সো নাও দেখো বিইটা অ্যাকচুয়ালি কি, বিইটা ওই তো এখানে লিখেছি বিই ফাইনাল ভেলোসিটি ভি, আর ডিইটা কি ইনিশিয়াল ভেলোসিটি ইউ ডিভাইডেড বাই ওই কি তোমার টি। সেখান থেকে দেখো খুব ইজিলি এসে যাচ্ছে। আর এর আগে কিন্তু লেটাস কনসিডার দিয়ে লিখতে লাগে, দেখবে তোমার বইয়ে লেখা থাকে, এটা তো জাস্ট ম্যাথমেটিক্যাল স্টেপ। টিটা এদিকে দিয়ে যাবে, it is equal to v minus u, this implies v is equal to কি হবে তোমার u plus at, তোমার ইকুয়েশন প্রুফ হয়ে গেল গ্রাফিকের মাধ্যমে, একটা প্রুফ হয়ে গেল। এখন আমরা বাকিটা দেখি, 2 নম্বর সেমই ইয়ে থেকে হবে, সেম গ্রাফে কিন্তু মেথড অফ প্রসিজিওর ডিফারেন্ট হবে। এখন আমরা কোন ফর্মুলা প্রুফ করব তোমার 2 নম্বর দিয়ে, s equal to ut plus half at square, এই ফর্মুলাটা আমরা গ্রাফিক্যালি তোমার প্রুফ করব।
তো গ্রাফিক্যালি যখন প্রুফ করব আবার সেম প্রসিজার হবে। অ্যাক্সেলারেশন আমরা কি জানি, অ্যাক্সেলারেশন ইকুয়াল টু কি হয় তোমার স্লোপ অফ ভেলোসিটি টাইম গ্রাফ, স্লোপ অফ ভেলোসিটি টাইম গ্রাফ। ওকে, so this implies acceleration মানে কি স্মল a, স্লোপ তো বুঝতে পারছো vd বাই ad, আগের মতো vd বাই ad। ওকে, এখন vd জায়গাতে vd থাকুক আর ad জায়গাতে t, তুমি বলবে এটা কেন করছেন স্যার? এই ফর্মুলা মেলাবার জন্য এইভাবে প্রসিজারে যেতে লাগবে তোমার, এর ছাড়া উপায় নেই। আগের মতো করে দিলে তো ভিজুয়াল ডিগ্রি প্লাস ad প্রুফ হয়ে যাবে। সো এখানে আমি আলটিমেটলি vd ইকুয়াল টু কি লিখতে পারি, ad, vd ইকুয়াল টু ad, এটা তুমি একটা ইকুয়েশন দিয়ে দিতে পারো, ইকুয়েশন 1। দেখো ডিসটেন্স টেবিল কতটুকু করলো, ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া কি দেয়, ডিসটেন্স। এই যে ও এ থেকে বি তে গেল, এ থেকে বি তে এই যে ভেলোসিটি টাইমের গ্রাফটার মধ্যে ডিসটেন্স কত ট্রাভেল করলো, কিভাবে বার করবে, এরিয়া। ওকে, সো এস যেটা ডিসটেন্স ট্রাভেল, এটা কি হবে তোমার এরিয়া কি, এই ফিগারটা কি হয়েছে, এই ফিগারটা একটা ট্রাপিজিয়াম, এরিয়া অফ ট্রাপিজিয়াম OABE, তুমি দেখে নিচ্ছি দেখো ট্রাপিজিয়াম OABE। ওকে, OABE, ওকে, এরিয়া অফ ট্রাপিজিয়াম এটা। দেখো এই যে এরিয়া অফ ট্রাপিজিয়ামকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি কিনা, এই যে ট্রাপিজিয়াম হয়েছে এটা তো টোটাল এরিয়া, এই টোটাল এরিয়াকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি কিভাবে, একটা ট্রায়াঙ্গেল একটা রেক্ট্যাঙ্গেল। ইয়েস, এটা ইকুয়াল টু হবে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল একটা, OADE প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল তোমার এরিয়া অফ ট্রায়াঙ্গেল হবে তোমার ADB। ওকে, দিস ইজ দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল। So this implies area of rectangle OAD কি হবে, OADE, rectangle area কি থাকে, length into breadth। ওকে, the length into breadth আমি করে দিলাম OA into OE plus area of triangle কি থাকে, half into base into height, তো half into base BD into height বা AD। ঠিক আছে, এটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, বেস ইনটু হাইট, যে তোমার বেস আর হাইট। ওকে, তো দিস ইমপ্লাইজ s ইকুয়াল টু OA কে কি লেখা যায়, O থেকে A এটা u, OE কে কি লেখা যায়, O থেকে E ইকুয়াল টু T, u ইনটু T প্লাস হাফ, BD কে কি লেখা যায়, BD একটু আগে পেয়েছি, A কে লেখা যায় ইকুয়েশন 1, আর AD কে কি লেখা যায়, AD তো আবার T। তো দেখো প্রুফ হলো s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। এইভাবে প্রসিজিয়ারে গেলে কি হবে, তোমার এই ফর্মুলাটা প্রুফ হবে, তাহলে অন্যটা প্রুফ হয়ে যাবে। তো এই মেথডটা ফলো করবে। ওকে, আর লাস্ট আমাদের কি বাকি আছে, b স্কয়ার মাইনাস u স্কয়ার ইকুয়াল টু তোমার টুয়াইস as। এই ফর্মুলাটা আমরা এই গ্রাফ থেকে প্রুফ করব। এই ফর্মুলাটাও আমরা এই গ্রাফ থেকে প্রুফ করব। সো এখানে আবার সেম ডিসটেন্সের কি হবে, এটা হবে এরিয়া অফ ট্রাপিজিয়াম। তখন আমরা 3 নম্বরটা প্রুফ করব, b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস টুয়াইস as, এই ফর্মুলাটা s ইকুয়াল টু এরিয়া অফ ট্রাপিজিয়াম OABE, ঠিক আছে, এটা থেকে ভাগ করব। এখন তুমি এটাকে আবার দুইটা পার্টে ভাগ করে নিও না, দুইটা পার্টে ভাগ করলে s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার প্রুফ হয়ে যাবে। ঠিক আছে, এক একটা ফর্মুলা প্রুফ করার জন্য এক একটা প্রসিজার আছে, এটা প্রসিজার ফলো করলেই এই ফর্মুলাটা প্রুফ হবে। এখন তুমি এরিয়া অফ ট্রাপিজিয়ামের তুমি ডাইরেক্ট
ফর্মুলা দিয়ে বার করো ট্রাপিজিয়াম। এখন দুইটা ফিগারে ডিভাইড করবে না, দুইটা ফিগার কখন ডিভাইড করবে, যখন s = ut প্লাস হাফ এর স্কয়ার প্রুফ করতে লাগে। আর এটা প্রুফ করতে হলে ডাইরেক্ট ফর্মুলা, তো ট্রাপিজিয়াম ফর্মুলা কি থাকে, height into sum of two parallel sides divided by 2, তো divided by 2 height কত, ওইটা হাইট না, এই যে ট্রাপিজিয়াম দুইটা প্যারালাল সাইড কোনটা, এই দুইটা হলো প্যারালাল সাইড এই ট্রাপিজিয়ামে, আর তার হাইট এটা OE into sum of two parallel sides, sum of two parallel side OA plus BE, OA plus BE s equal to তোমার কি থাকলো, আর ওই তোমার জায়গা থাকলো OA, তোমার OA কে কি লেখা যায়, সরি আমি একটা শুন OA, ঠিক আছে OA টা তোমার ঠিক OA কে কি লেখা যায়, OA কে লেখা যায় ED, OA কে লেখা যায় ED, আর EA কে কি লেখা যায় BE, BE কে কি লেখা যায় BE থাকো যেরকম আছে এখানে, ঠিক আছে এভাবে থাকো BE plus ED into OA by 2। ওকে, এটাকে এখানে একটু স্টপ রাখো, এটাকে ইকুয়েশন 1 দিয়ে দাও। না এগেইন অ্যাক্সেলারেশন বলতে আমরা কি জানি, বারবার লিখেছি অ্যাক্সেলারেশন ইকুয়াল টু কি রো BD বাই AD, এইভাবে যেতে লাগবে BD বাই AD, আর BD কে কি লেখা যায়, BD কে BE মাইনাস DE লেখা যায় কি না, BD কে, এই যে BD কে কি লেখা যায় BE মাইনাস BD বা সরি DE, আর AD কে তো কি লেখা যায়, AD মানে ওই একদম প্যারালাল, তো সেম। দিস ইমপ্লাইজ OE কে আমি কি লিখতে পারি এখান থেকে, OE ইকুয়াল টু কি লেখা যাবে, মানে BE মাইনাস DE বাই A, ওই যে ওইটা এদিকে গেল, এটা এদিকে আসলো, ওই যে OE যেটা ভ্যালু যেটা পেলাম প্রুফ করতে হলে এরকমই করতে হবে, ওই যে OE ভ্যালু যে আমি এটা যেটা পেলাম এটা আমি কোথায় বসাবো, ওইটা কোথায় আছে ইকুয়েশন 1 এর এইখানে বসাবো। ওকে, ভালো করে লক্ষ্য করবে। So therefore putting the value of OE in equation 1 we get, putting the value of OE in equation 1 we get s equal to half, তুমি আগে থেকে রেখে দাও, OE জায়গাটা কি লিখতে পারি BE minus DE by A, ঠিক আছে, তো হাফটাকে আলাদা করে নিয়েছি, ওই জায়গাতে এইটা লিখেছি, ইনটু কি আছে, ইনটু তোমার ওই BE প্লাস DE, এটাই ওই যে এটা লিখলাম, D কে একটু ঘুরিয়ে লিখে দিলাম আর কি D ডট D আছে। ওকে, নাও কোন দেখো s ইকুয়াল টু কি হয়, হাফ ইনটু দুই নিচে a থাকো, দেখো BE মাইনাস DE আর একটা হলো BE প্লাস DE, a মাইনাস b ইনটু a প্লাস b ফর্মুলা, তো এটা কি হবে BE স্কয়ার মাইনাস DE স্কয়ার হোল স্কয়ারের মতো এরকম দিয়ে দাও। यस, সো এখন দেখো এই BE টা কি, BE হলো ফাইনাল ভেলোসিটি v স্কয়ার, DE টা কি DE এর ভ্যালু আমি u ধরেছি, ইনিশিয়াল ভেলোসিটি u স্কয়ার, আর নিচে তো a, তো কি হচ্ছে টুয়াইস a টা এদিকে চলে যাচ্ছে, v স্কয়ার মাইনাস v স্কয়ার ইকুয়াল টু টুয়াইস s, আমি এটাকে এদিকে নিয়ে যাও v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস টুয়াইস s। তোমার প্রুফ দেখো তিনটা ফর্মুলা আমি প্রুফ করে দিয়ে দিলাম গ্রাফিক্যাল মেথড, আর এগুলো দেখবে গ্রাফিক্যাল মেথড দিয়ে তোমার প্রুফ করার জন্য কিন্তু এক্সামে থাকে। তো আমরা আজকে গ্রাফিক দুইটা প্রবলেম করলাম আর গ্রাফিক্যাল মেথডের প্রুফগুলো দেখে রাখলাম, আমি আমার নেক্সট ক্লাসে তোমার তখন এনএফ ডিসটেন্স বার করার একটা ফর্মুলা দেখে নতুন পাবো, আর ক্যালকুলাস মেথড দিয়ে আমরা আবার এই ফর্মুলাগুলো কিভাবে প্রুফ করা যায় আমরা দেখব। ওকে, সো দ্যাটস অল ফর টুডে।